দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ঘাড়ের মধ্যে জবরদস্ত পাথরের মতো চেপে বসেছিল। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, 2000 নিরাপরাধ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এবং 30,000 মানুষকে পঙ্গু করেছে। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অবিলম্বে ভারত থেকে খুনি হাসিনাকে ফেরত এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে 2000 শহীদ ও 30,000 পঙ্গু ভাই বোনের প্রতি ন্যায় বিচার করতে হবে। গত 19 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরল উপজেলার 4 নং শহরগ্রাম ইউনিয়নের শঙ্করপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাথী যুব সংঘ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। সাথী যুব সংঘের সভাপতি মানিক হোসেন এর সভাপতিত্বে এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ইউএস প্রবাসী মোহাম্মদ মুবিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালেউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তাজমুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কামু, বিএসসি শিক্ষক আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাজেদ প্রমুখ। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ঘাড়ের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল, ভোট ও ভোটের অধিকার থেকে মানুষকে দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যে সরকার বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে এই দেশের মানুষকে প্রতারণা করে বারবার তারা মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, পড়ালেখা কেড়ে নিয়েছে, সকল সংবাদপত্র সকল মানুষের গলা টিপে ধরছে। স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি নাই। আজকে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো, তাহলে আজকে এখানে বসে সালিউর রহমান মন্টু, মামুন ভাই প্রধান শিক্ষক, আমি কালু চেয়ারম্যান, এখানে সেলিম রাজা সহ নুরুল ইসলাম এখানে বসে এই প্রোগ্রাম আমরা করতে পারতাম না।